হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এখন কিন্তু রাত্রেবেলা, রাত বলতে 8:44 মানে 9টা বাজতে যায়। তো মনে হলো এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে একটু গিয়েছিলাম, মানে বাপের বাড়ি বলতে অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমার ছেলে মানে টিউশন পড়বে, সেই স্যারের কাছে। নতুন স্যার হলে না আমি ওকে নিয়ে যাই, দেখা করি আনি। তো আজকে একটা স্যারের কাছে নতুন গিয়েছিল। তো আমার বাপের বাড়ি প্রায় কাছাকাছি। তো আমি মনে হলো যে আমি একটু ঘুরে আসি বলে ওকে বলেছি যে তুই পড়বি, ছুটি হয়ে গেলে ওকে ফোন করবি, আমি ওখান থেকে বেরিয়ে আসবো বলে। আর ওকে ওখানে রেখে স্যারের সাথে কথা বলে আমি চলে গেছি আমার বাপের বাড়ি। আর সেখানে গিয়ে মায়ের সাথে 2 ঘন্টার মতো সময় কাটিয়েছি। মানে গেছি 5টার সময়, বেরিয়েছি 7টায় ওর ছুটি হয়েছে, বাড়ি আসতে 7:30টা বেশি হয়ে গেছে। তো এসে প্রথমে ভাবছিলাম দোকান আর খুলবো না, আবার 9টায় বন্ধ করতে হবে। তারপরে কি ভাবলাম আমি, দূর খুলে ফেলি বলে খুলে রেখেছিলাম, দিয়ে এই বন্ধ করে এসছি। তো আমাদের মায়েদের গাছে আর কি ওই কুমড়ো শাক, তারপরে আম গাছ আছে, একটা আম হয়েছে। তো সেইগুলো সব আবার আমার বাবা কেটে দিল, সব নিয়ে এসেছি। তরমুজ, আমার ছেলের জন্য তরমুজ পাঠিয়েছে। সব আমার মা আবার ওইগুলো ব্যাগে করে দিয়েছে, বলছে নিয়ে যা। তো আবার দিয়ে এসছি ওগুলো। এই হচ্ছে ব্যাপার। দাঁড়া, এই এই ব্যাগটা নিয়ে গেছিলাম। এরকম টাইপের ব্যাগগুলো ভালো না? এতে একটু ফোন নিলাম, হ্যাঁ, ছোট্ট যদি কোনো জলের বোতল থাকে নিই, তারপরে পয়সা। এই ব্যাগটা নিয়ে গেছিলাম ওই জন্যে। আর যখন দাঁড়ো ব্যাগটা রাখি, আর আমি কোথায় রাখি জানো? এই দেখো, দরজার পেছনে। এখানে এত রকমের ব্যাগ, দেখতে পাচ্ছ? এখানে সব চাপা পড়ে গেছে। এই যে কত রকমের যে ব্যাগ, সব ঠিক নেই, অনেক রকমের ব্যাগ আছে। এই যে সব চাপা পড়ে গেছে এখানে, এটাও রেখে দিই। তো ব্যাগগুলো না আগে আলমারিতে রাখতাম। তো আলমারিতে দেখলাম সব ঝুলানো থাকতো, তো যেন কেমন দেখা। আমি নিয়ে তারপরে কোথাও যে নিয়ে যাব, সেই আলমারি খুলো রে করে বিরক্ত লাগতো। দূর, ওইখানে সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর খাবার করলাম, রুটি আর আলুর তরকারি করলাম, খাবো একটু পরে খাবো। ছেলে এখন একটু ওই যে ক্রিকেট হচ্ছে, দেখছে ফোনে। আমি তুই দেখ, আমি ততক্ষণ ব্লগটা শুরু করি। বলে এসে ব্লগ শুরু করছি। এবার গিয়ে খাবো, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ব, মানে শুয়ে ফোন দেখি এখন, দেখবো। আর ও হচ্ছে পড়বে। ও এখন 12:30, 1টা, 2টো যখন যেমন মনে হয় ও নিশ্চিন্তে পড়ে। আর পড়ে এসে এখন সেইভাবে পড়া এখনও শুরু হয় না বলে পড়ে এসে আর একটু ফোন নিয়ে বসে থাকে। খুলে দিলাম, ঘর নালে গরম হয়ে যাবে, ওই জন্য খুলে দিলাম সব। পরে এবার ঘুমাবো যখন আরাম হবে। তার মধ্যে হচ্ছে এই পাখাটা চালিয়ে দিই, এই যে স্ট্যান্ড ফ্যান, এটা চালিয়ে দিই। আর আজকে এই কানেরটা পরেছি, সুই ধাগা, এই ডিজাইনটা দেখতে পাচ্ছ? এই যে এই কানেরটা পরেছি, সব আমার দোকানের। মানে সোনার কানের সব আছে, কিন্তু যেই থেকে আমার দোকান হয়েছে না, আমি সোনার কানে খুব কম পরি। নানা রকম ডিজাইনের কানের পরি, আবার রং চটে যায় ফেলে দিই, আবার পরি। এই কানেরগুলো মানে আমাকে খুব ভ্যারাইটি পরতে ভালো লাগে। আমি সোনার কানের, হ্যাঁ, 5-6 জোড়া আছে, কিন্তু পরি না। মানে খুব কম পরি না বলা ভুল। কোথাও গেলে তখন তো বাধ্য হয়ে পড়তে হয়, তখন তো আর ইমিটেশন আর পরা যাবে। চলো বন্ধুরা, এবার খেয়ে নিই।
তার আলোটা অফ করে দিই ঘরের। ঘরে আলো অফ করে দিলাম। এবার খাওয়া দাওয়াটা করি, করে আসছি, দিয়ে এবার ওই তো শুয়ে পড়বো। তোমরা কাল থেকে আবার দেখো। তো বন্ধুরা, আমার বাকি কাজকর্ম সব সারা হয়ে গেছে। তার আগে বলে দিই সবাইকে গুড মর্নিং। বাকি কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে চাউমিন করেছিলাম। ছেলে বলেছে মা চাউমিন করো, চাউমিন করে খেয়েছি। আর এবার হচ্ছে রান্না করব তো রান্না বসাচ্ছি। রান্নাটা হয়ে গেলে আর কোনো কাজ নেই। আর আজকে আর একটা জিনিস কী হয়েছে, স্নান করা হয় না এখনও, ওই জন্য চোখ মুখের এই অবস্থা। এখনও স্নান করিনি, বলছি রান্নাটা একেবারে করে নিয়ে স্নান করবো, করে ঠাকুরকে পুজো দেবো, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দাঁড়াও, কী রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখায়। এই যে এটা হচ্ছে মাছের ঝাল করব, ওই জন্য আগে থেকে মাছ ভাজছি। এটা মাছ ভাজা হচ্ছে। আর এই যে কালকে মা কুমড়ো শাক দিয়েছিল, তার খানিকটা নিয়েছি, নিয়ে করব আলু দিয়ে। মানে বেগুন দিলে ভালো হয়, কিন্তু বেগুনটা এই মুহূর্তে নেই, আলু দিয়েই করব। আর এই যে আমের চাটনি করব, মানে আমের চাটনি। আর এই শাকের তরকারি, এটা কুমড়ো শাক তরকারি করব। আর মাছের ঝাল করব, মাছটা তার মধ্যে ভাজা হচ্ছে। আর এই যে টমেটো কেটে রেখেছি। মাছটা ভাজা বসিয়েছি, মাছটা ভাজা হলে রান্না করব। আর হচ্ছে মানে শাক বেশি আমার ছেলে খেতে চায় না বলে না, অনেকটাই নিয়ে এসেছি, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি খানিকটা। আর অল্প করেই রান্না করে আমি একার মতো খাবো। আর ওর যদি ভালো লাগে তাহলে খাবে, না কারণ ওর কোনো গ্যারেন্টি নেই। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম একটুখানি। তারপর দেখছি মেঘ মেঘ করছে, জামা কাপড় অনেক সব কেচে মেলা আছে। তো ওই জন্য ভাবছি আগে তুলে নিয়ে একটু ঘুমাবো, সেই জন্য এসেছি। দাঁড়া, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন মেঘ মেঘ করছে? তো তোমাদের ওখানেও কি মেঘ হচ্ছে একটু বলো, কমেন্ট করো। এখানে তো দেখছি মেঘ মেঘ করছে, জানি না কখন বৃষ্টি আসবে। আর এই যে সব জামা কাপড় এই যে সব রোদে দেওয়া আছে, এটা তুলে নিয়ে চলে যায়, নাহলে হবে না। তো আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে গিয়ে রাখি। আর তোমরা সবাই দেখতে থাকো। আর আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? টাটা।